গুড মর্নিং ফালতু পোলাইপান। আমি অনুপ এসে গেছি আজকে নতুন একটি বুক রিভিউ নিয়ে। তো বুক রিভিউ তোমাদের সামনে নিয়ে আসলাম মাথা খাওয়ার জন্য। আচ্ছা, এই বইটি তোমরা যে বইটি আমার কাছে হাতে দেখতে পাচ্ছ, তোমাদের মনে কি প্রশ্ন যাচ্ছে না এই ফালতু হ্যাঁ, পোলাটা জাগে, কেমনে জাগে। কেমনে এই বইটি হাতে পেলো? আমি আজকে যে টিলাগড় গিয়েছিলাম, হাঁটতে হাঁটতে গেছিলাম, তখন একটা ডাস্টবিন পেয়েছি সামনে। তখন দেখি যে ওইখানে কুকুর একটা ঘোরাঘুরি করতেছে। আমি ভাবলাম কুকুরটা এখানে ঘোরাঘুরি করতেছে কেন? আমার হাতে একটা কফির কাপ ছিল। এই কপি। না না, এই কফি না, ওইটা যে কফির ওই যে নর্মাল ওয়ান টাইপ কাপ ছিল, আরে ঠিক আছে। ওইটা ফেলার জন্য গেছি। আমি আবার রাস্তাঘাটে ময়লা ফেলি না। রাস্তাঘাটে ময়লা ফেলা খারাপ জিনিস। কফির কাপটা ফেলার সময় ওই ডাস্টবিনে যখন ফেলতে গেছি, তখন এই বইটা দেখি যে এরম করে পড়ে রয়েছে। তো আমার মাথায় এই কারণে আমি তখনই বুঝে গেছি যে এই কুকুরটা কি কারণে এখানে ঘুরতেছে। কি কারণে? কুকুরটা ঘুরতেছে যে এই বইটা কে ওইখানে ফেললো, কারণ ওর তো আর স্কুল কলেজে যাওয়ার আর সাধ্য হয় না। কি হয় তাহলে? হ্যাঁ, কি হয় তাহলে? ও তো বেচারা কুকুর, ও তো রাস্তাঘাটে হাঁটে। আর ওই যে মাঝে মধ্যে তো আপনারা ওই যে মাঝে মধ্যে হোটেল থেকে বের হলে দেখতে পারেন কুকুরের একটা ওই যে খেলাধুলা হয় না, ওইগুলা। তো এটা হলো এমন একটা বই, সেরা মনীষীদের ছাত্র জীবন। আরে ভাই, ছাত্র জীবন তো আমরাও পার করতেছি, বুঝি না ছাত্র জীবনের কি জ্বালা। বই পড়তে পড়তে কোনো অবস্থা নাই। তো সেরা মনীষীদের ছাত্র জীবন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো তোমরা সবাই হয়তো বা শুনেছ। এই রবীন্দ্রনাথ কিন্তু ছেঁকাখোর প্রেমিক। কষ্ট। কাজী নজরুল ইসলাম কি জানো? কাজী নজরুল ইসলাম বিয়ে করছে কিনা তাও আমি বলতে পারি না। কি এখন করেছে তাহলে? বেচারা বিয়ে করে না, বেচারার মানে 34 বছর বয়সে মারা গেছে বেচারা, আর কি করবে? তো এইখানে জীবনানন্দ দাশ, উনি তো একটা স্বচ্ছ প্রেমিক। ওনার প্রেমের যে কাহিনী, মদ খেয়ে প্রেম করেছে, মানে বুঝতেছই তো তোমরা। তো বেচারা প্রেম টেম করছে। এখন এখানে 3জন হলো প্রেমিক মানুষ আছে, মানে ছেঁকাখোর মানুষ আছে। তারপরে আমাদের আপনিও কি চেকা খেয়েছেন লাইফে? না, আমার ভাই ছেঁকা টেকা খাই নাই কোনোদিন, অনেক চিলে আসি। এইসব ছেঁকা টেকা আমার কেউ দিতে পারবে না, কখনো নিতেও পারবো না। কনফিডেন্স। হ্যাঁ, কনফিডেন্স হলো 1000% আছে। এখন এই বইটা আমি কোনোদিন এইসব বই টই মানে নিজেও পড়ি না, মাঝে মধ্যে বছরে একবার হয়তো বা বই টই ধরি। আমার মানে বই টই এগুলো ভালো লাগে না, এই আর কি তোমাদের জন্য আনলাম। এখন সেরা মনীষীদের ছাত্র জীবন, তাহলে এরা কোনোদিন কি রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিন স্কুলে গেছে? আমার মনে হয় না গেছে। আমরাও যাই না, এইসব স্কুলে যাই কি হয়। কাজী নজরুল ইসলাম এই বেচারা কোনোদিন গেছে? শুনছিলাম একবার কোন এক স্যারের কাছে শুনছিলাম যে এ নাকি রাস্তার ল্যাম্পপোস্টের ওইখানে পড়তো। কষ্ট রে। আমি বাবা, আমার ঘরের লাইটের অভাব নাই, কিচ্ছুর অভাব নাই, তারপরেও আমি পড়ি না। আর বেচারা ল্যাম্পপোস্টে কেমনে পড়তো? খুবই প্রশ্ন চাকে। প্রশ্নটা কিন্তু এখানেও আছে, বেচারা ল্যাম্পপোস্টের ওইখানে পড়তো। তাও আবার শুনেছি কি, ও নাকি এই যে মানুষ এই যে করতো না, যে সিঙ্গারা টিঙ্গারা খেয়ে যে পেপারগুলো ফেলে দিত, ওই পেপারটা পরে সে পড়তো। আচ্ছা, আমি এখন এই হাতে যে পেপারটা নিলাম, এটার মধ্যেও তো লেখা আছে। ও কি এটাও পড়তো? এটাও পড়তো। তবে এইখানে কিছু কথা অবাস্তব হলেও সত্য, যে বর্তমানের জেনারেশনটা অনেকাংশে পিছিয়ে গেছে। মানে কি থেকে জানো? মোবাইল এমন একটা জিনিস যেটার মাধ্যমে মানে আর কি, এই তুই মোবাইল দেখতেছস না? না দেখি না। দেখো না? না দেখি না। চ্যাট করতেছস না, এক সাইডে আমার ভিডিও, আরেক সাইডে তুই গার্লফ্রেন্ডের লগে চ্যাট করতেছস। চ্যাট বন্ধ কর শালা, চ্যাট বন্ধ করে ভিডিওটা আগে দেখ, শিখতে পারবি, ভবিষ্যতে কাজে আসবে। ভবিষ্যতে এই ভাইয়ের কথা মনে রাখবি ভাই। চ্যাটটা বন্ধ কর। ভাই আপনার নামটা কি? আমার নাম জানি না, লাভ নাই। তুই আগে চ্যাট বন্ধ করে ভিডিওটা দেখ। তো ফাজলামি বহুত করলাম। আমি অনুপ দাস আছি তোমাদের সাথে। এখন এই বইটার মেন বিষয়টা আমি বলি। এই বইটা আসলে আমি ওইখানেই পেয়েছি, মানে ঢং করলাম আর কি। এই বইটা আমি একটা লাইব্রেরি থেকে কালেক্ট করেছি। তো বইটা আমার আর কি, এই বইটা আসলে মানে এতটা মানে কিছু শেখার আছে। এই বইটা তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। এই বইটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবা। কেমনে জানতে পারবা আমি বলি।
যদি মানে হতাশাগ্রস্ত হও, তুমি গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খাইছো, গার্লফ্রেন্ড তোমার সাথে ব্রেকআপ করছে, গার্লফ্রেন্ড তোমার ছাইরা চলে গেছে, তাহলে তো এই বইটা তোমার জন্য। কি করবা এই বই দিয়া? কি করবা? সবারই তো মনে একটা প্রশ্ন জাগে। এই বেচারা যে বইটা রিভিউ করতেছে কি জন্য করতেছে? অবশ্যই কোনো রিজন আছে। হোয়াট ইজ দ্য রিজন অফ দ্য বুক রিভিউ? ডু ইউ নো হোয়াই আই রিভিউ দিস বুক? হোয়াই? Why? ইটস ইওর প্রশ্ন, কমেন্ট করো হোয়াই। হ্যাঁ, তো এখন এইখানে বুক রিভিউ এর মানে হলো এটা আমি প্রমোশন করতেছি, বুঝতে পারছো? প্রমোশনের জন্য কেউ টাকা দেয় না, আমি নিজেই প্রমোশন নিজেই সব কিছু করি, কষ্ট। নিজের পয়সা দিয়ে কিনছি, তো সেই কারণে মানে ওই যে তোমরা যখন একটা কমেন্ট করবা তখন এই পয়সাটা উঠে আসবে। আচ্ছা, এই বইটার মধ্যে যে সকল বিষয়গুলো আছে এগুলা তোমাদের মানে লাইফে অনেকটা হয়তোবা গুরুত্ব আনবে। ধরো তুমি এখান থেকে কিছু জিনিস আছে শিখতে পারবে।